হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সংগঠনটির ৭ অক্টোবরের অভিযান থেকে নিজ নাগরিকদের রক্ষা না করতে পারার দায় স্বীকার করল দেশটির সামরিক বাহিনী। হামাসের আলোচিত অপারেশন আল আকসা ফ্লাড নিয়ে প্রথম দফার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আইডিএফ। এতে দেশটির সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কথা তুলে ধরা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থানে অভিযান চালায় হামাস। এর মধ্যে অন্যতম কিবুৎজ বেরির অভিযান। আবাসিক এলাকাটিতে বসবাস ১,০০০-এর বেশি বাসিন্দার। হামাসের ওই অভিযানে এলাকাটিতে প্রাণ যায় শতাধিক ইসরায়েলির। হামাস যোদ্ধারা হামলা চালায় ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা চৌকি এবং ট্যাঙ্কেও। বিশ্ব রাজনীতি এবং সামরিক ইতিহাসে তোলপাড় তোলা হামাসের ওই অভিযান নিয়ে প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে উঠে আসে কিবুৎজ বেরি আবাসিক এলাকায় হামাসের অভিযানের ইস্যুটি। বলা হয়েছে হামলার কয়েক ঘন্টা পার হলেও সেখানে পৌঁছাতে পারেনি ইসরায়েলি সেনারা। এ ব্যর্থতার দায় আইডিএফের বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনারা কিবুৎজ বেরির বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেনাদের দায়িত্ব ছিল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে তারা এটা করতে পারেননি। আবাসিক এলাকাটির বাসিন্দারা দীর্ঘ সময় ধরে নিজেদের নিরাপত্তার জন্য নিজেরাই লড়াই করেছেন। এদিকে ব্যর্থতার দায় স্বীকার করা ওই প্রতিবেদন প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ ইসরায়েলিরা। বিশেষ করে কিবুৎজ বেরি এলাকার বাসিন্দারা বলছে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। হামলার সাথে সাথে কেন সেনারা আসলো না? কেন সেখানে আমাদের একাকী নিরাপত্তাহীন করে রাখা হলো? এর কোনো উত্তর আমরা পাইনি। কেন এই ব্যর্থতা? সেই প্রশ্নের উত্তর তারা দেয়নি, কারণ তাদের কাছে এর কোনো জবাব নেই। প্রতিবেদনে উঠে আসে গোয়েন্দা তথ্য এবং ইসরায়েলি বাহিনীর অপ্রস্তুত থাকার বিষয়টিও। আকস্মিক ওই অভিযানে হতবিহল হয়ে পড়ে চৌকস হিসেবে পরিচিত ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ফলে দেখা দেয় সমন্বয়হীনতা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।